গুড আফটারনুন। হাই আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি, শম্পা, প্রত্যেক দিনের মতন, প্রত্যেকবারের মতন। তো প্লিজ চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর দেখতে থেকো আর সঙ্গে থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই একটা শেয়ার করে দিও। আগের ভিডিওতে তোমাদেরকে চুলের ভিডিও দেখেছিলাম, তো চুলটা খুব পাতলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড পাতলা হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম চুলটা একটু কেটে দেবো, তো ওই জন্য চলে এসেছি চুলটা কেটে দিতে। এই পার্লারে তোমরা আগে অনেক ভিডিও দেখেছো আশা করি, কারণ কি অনেক দিন আগে এখানে থাকতাম সবসময়ের জন্য, এখন ব্যস্ততার জন্য থাকা হয় না। তো চুলগুলো পাতলা হয়ে যাচ্ছে বলে আমি মৌসুমিদিকে বললাম চুলগুলো একটু কেটে দাও, তাই উনি চুলগুলো নিয়ে বসে পড়েছে। আগে এই সামনের চুলগুলো কাটতে চাইতাম না, কিন্তু এখন না খুব করে ইচ্ছা হয় যে সব কেটে দেবো, ওইসব রেখে লাভ নেই। মানে যত যাকে যেটা জিনিস তুমি গুছিয়ে রাখবে না, সেটা তত যাবার জন্য খুব ব্যস্ত হবে। তো সুতরাং এইসব যাবে তো যাবে, আর না যাবে তো না যাবে। সুতরাং নিজের ইচ্ছেটা অপূর্ণ থাকার দরকার নেই, রাখার দরকার নেই, এরকম আর কি। কারণ জীবনে তুমি কোনো কিছুই জোর করে ধরে রাখতে পারবে না। যদি সেটা যাবার হয় না, জোর করে ধরে রাখলেও যাবে না, আর জোর নিজের অনিচ্ছাকৃত ধরে রাখলেও সে যাবে না, আর ইচ্ছাকৃত ধরে রাখলেও সে যাবে না। যেটা যাবার সে এমনিই যাবে। যার মানে নিয়তি যেটা যতটা আর কি, সেটা ততটাই হয়। সে তুমি যতই সেটা যত্ন করো, যতই ভালো প্রোডাক্ট দিয়ে ইউজ করো, যত ভালো প্রোডাক্ট দিয়ে ব্যবহার করো, যতই তুমি ভালো যত্ন তুলে রাখো। যেমন আমি যেমন বলতাম এখানকার আয়রনের জলের জন্য এমন, আমি যে জল খাই সেই জলেই এখানে দিই, তাও উঠে যাচ্ছে। তা ঠিক তেমনই যতটা যত্ন করবে, যত ভালো প্রোডাক্ট দেবে, যাই করো কেন, যে যাওয়ার সে যাবে, তাকে ধরে রাখা যাবে না। সে না কোনো সে না সে যেমন আমি চুলটাকে তো খুব ভালোবাসি, কিন্তু চুল কি সেটা বোঝে? তা ঠিক তেমনই সে তুমি যতই ভালোবাসো না কেন, যে যাওয়ার সে ঠিক চলে যাবে। মানে এইসব ছোটো ছোটো জিনিসগুলোই আমাদের বাস্তবে বড় বড় জিনিস দিয়েই প্রমাণ হয়। আর এইসব ছোটো ছোটো জিনিস প্রমাণ দিয়ে অনেক বড় বড় জিনিস বোঝা যায় যে হ্যাঁ, যে যাবে সে যাবে, তাকে ধরে রাখা যাবে না। দেখতে পাচ্ছি চুলগুলো এমনিও কত পাতলা, তারপরে তো আরও একটুখানি করে চুল আর একটু নিচে ছিল, কি বিচ্ছিরি দেখাতো। আমি ইউ কাট কেটে নিলাম আর সামনে একটু লেয়ার কাটলাম। তো যাই হোক চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এখন দুটো তো বেজেই যাচ্ছে। বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। যদিও বাড়িতে খাবার আছে, তো কালকে রাতে করেছিলাম, ওটাই খেয়ে নেব। আর সন্ধ্যের জন্য আবার বিকেলে কিছু একটা করে নেব। তো এখন অনেকটাই হয়ে গেছে, তো আমি সারাদিন তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি, একেবারে রাত্রিবেলা চলে এসেছি। আমি আগের ভিডিওতে গল্প করেছিলাম, আমার একটা বান্ধবী এসেছিলো, ওই কড়াইশুঁটিগুলো নিয়ে এসেছিলো। দেখলাম কড়াইশুঁটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ওগুলো ছাড়িয়ে হালকা নুন জলে সেদ্ধ করেছিলাম। সেদ্ধ করে জাস্ট 2-3 মিনিট ফুটে গেলেই নামিয়ে দিলাম, কাঁচা ভাবটা, কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আর তারপরে ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর, নুন, বিট লবণ আর লেবু, এগুলো সব দিয়ে একটা সুন্দর একটা টিফিনের স্যালাড মতন সুন্দর খেতে হয়েছিল। আর আমি এগুলো খেতে ভালোই বাসি, সেই জন্যে খেয়ে নিয়েছিলাম। এটা তারপরের দিন সকালবেলা, আর আমি কাজে যাচ্ছি, সেখানে কাজে গিয়ে তোমাদের সাথে আমাদের সন্দেশখালির কিছু খবর শেয়ার করছিলাম আর কি। কারণ কি ওখানে গিয়ে কাকিমা বললো দেখ কী হচ্ছে, আমিও দেখতে বসে গেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। কাজের থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এবার বাড়ি যাচ্ছি আর কি, বাড়ি যাইনি এখন, বাড়ি যাচ্ছি। ও আমি একটা এরকম ফেরিওয়ালা খুঁজছিলাম, মানে একটা জিনিস নেওয়ার জন্য, কিন্তু দেখলাম আমার যেটা প্রয়োজন সেটা নেই, ওই জন্যে আর নেওয়া হলো না। এখন সন্ধেবেলা চলে গেছি গোপালদের বাড়িতে ভিডিও আপলোড করতে। যেহেতু আমি রবিবারে ভিডিও আপলোড করেছিলাম, আর রবিবার পর্যন্ত এই ভিডিওগুলো ছিল, তো চলে গেছি ভিডিও আপলোড করতে। আর ভিডিও আপলোড করে এসে সন্ধেবেলা এখন চুলটা বেঁধে নিচ্ছি। বেনিগুলো দেখতে পাচ্ছ কত সরু সরু হয়ে গেছে, প্রচুর সরু হয়ে গেছে। যাই হোক কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। এবার অনেকটা রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বাজে, 12টা বাজতে 5-10 মিনিট বাকি, 5 মিনিট বাকি, 12টা বেজে গেছে।
এখন শুধু ঘুমোতে হবে, কালকে সকাল সকাল আবার উঠে পড়তে হবে, দেরি করলে হবে না। আর এখন একটু হাত মুখে ক্রিম মেখে নেবো, ক্রিম ট্রিম মেখে নিয়ে ঘুমোতে চলে যাব। ছোটো আমার ঘরটা খুবই ছোটো, কিন্তু আবার একটা জিনিস খুব ভালো লাগে, এই পাশে সুন্দর লাগে, মানে পাশাপাশি সব কিছু থাকে তো বেশ ভালো লাগে। যাই হোক, শীতের সময় এখন একটু ক্রিম মেখে নিই। এখন একটা রাত হয়ে গেছে, 12টা 5 হয়ে গেছে। তো এখন একটু ক্রিম ট্রিম মেখে নিই, তাড়াতাড়ি ঘুমোলে আবার কালকে সকালে তাড়াতাড়ি উঠতে পারবো। কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে আর ঘুমোতে ঘুমোতে দেরিই হয়ে যাচ্ছে। এখন তো ক্রিমই মাখছি, ঘুম কবে আসবে সেটা আমি নিজেও জানি না, একটায় না দুটোয়, না কালকের আসবে তাও আমি নিজেও জানি না। যাই হোক চলো, রাতের খাবারে কী খেলাম জানেন তো? রাতের খাবারে খেলাম একটু রুটি করলাম, একটু বেগুন ভাজা করলাম, করে রাতের খাবারে খেয়ে নিলাম। আর সন্ধ্যেবেলা থেকে স্যালাড খেয়েছিলাম, সেটা তোমরা দেখেছো। যে বেনি দুটো নিয়ে খুব একটু মজা করে নিলাম, বেশ ভালো হয়েছে, সরু সরু ভালো লাগছে দেখতে আর কি, সেই জন্য একটু মজা খেলা করে নিলাম, নিজের চুলটারে নিজে একটু খেলা করে নিলাম, এরকম ব্যাপার। দেখতে দেখতে সোমবার চলে গেল, আজ মঙ্গলবার, আজকে সরস্বতী পুজো। সবাইকে শুভ সরস্বতী পুজো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর মা সরস্বতী সবাইকে সদ্বুদ্ধি, সদ্ভক্তি, সদ্বুদ্ধি সদ্ভক্তি দিলে সদ্বিদ্যা এমনিও চলে আসবে, বিদ্যা এমনিও মাথার মধ্যে চলে আসবে। তো মা সরস্বতী মা সবাইকে খুব ভালো রাখুক, আর সবাইকে সব বুদ্ধিগুলো ভালো বুদ্ধিতে কাজে লাগাতে দিক, খারাপ বুদ্ধিতে নয়, কারোর ক্ষতির কারণে নয়। মা সরস্বতী সবার ভালো করুক, কারোর এমন বুদ্ধি যেন না দেয় যে বুদ্ধি মানুষের ক্ষতি করে, যে বুদ্ধি মানুষকে শেষ করে, ধ্বংস করে, সেই বুদ্ধি যেন না দেয়, সৎ বুদ্ধি দিক। এইটুকুই হলো কথা, এটাই হলো চাওয়া। যাই হোক চলো, আমি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু সেটা না আওয়াজটাই আসেনি, কারণ কি এত স্লো আওয়াজ যেটা তোমরা শুনতেই পাবে না, ওই জন্য আবারও আমাকে ডবল করে ভয়েস দিতে হচ্ছে, সবগুলো মিউট করে দিয়ে। তো এই মা সরস্বতীকে নিয়েই কথাগুলো বলছিলাম আর কি, যেগুলো তোমাদেরকে বললাম। আর একটা ব্যাপার কী হয়, যখন ভাবা ভিডিও করি না তখন অনেক কিছুই বলে যাই, ভাবি কি এইগুলো হয়তো লোকে সবাই শুনতে পাবে, কিন্তু এত আস্তে আস্তে বলা হয় যেগুলো কেউই শুনতে পায় না, সেগুলোকে আবার মিউট করে পরে আবারও ভয়েস দিতে হয়, তখন আবারও সেই জন্যে কিছুই শোনা যায় না। মা সরস্বতী সবাইকে তো ভালো বুদ্ধি আর ভালো শক্তি দিচ্ছে, কিন্তু আমার গলায় কি দিচ্ছে জানি না। যাই হোক কিনা, চলো, অনেকটা এখন একটু দেরি আছে, ওই জন্য তোমাদের সাথে বসে, আজকে অনেক সকাল সকাল ঘুমিয়ে, কালকে অত রাতে ঘুমিয়েছি, তাও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আমি বললাম শুয়ে থেকে লাভ নেই, তাহলে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, তাড়াতাড়ি রেডি হয়ে নিই, উঠে পড়ি বলে ওই জন্য উঠে পড়েছি। আর এখন একটু সময় আছে, তাও বসে বসে গল্প করছি আর কি। যে চলো, আমার একটা কথা, একটা জিনিস তোমরা কেউ কখনো খারাপ ভাববে না, আমার চোখে জল দেখলে না তোমরা কেউ খারাপ ভাববে না, কারণ কি আমার চোখের জল তখনই বের হয় যখন আমার খুব খুশি লাগে, তখনই আমার চোখের জল বের হয় বেশিরভাগই। আর আর আমি সেই খুশির জলটাই অন্যের সামনে শেয়ার করি, আমি কোনোদিন দুঃখের জল কারোর সামনে শেয়ার করি না। সুতরাং তোমরা কেউ কখনোই আমার চোখের জল দেখে ভাববে না আমি দুঃখে কাঁদছি, এটা তোমাদেরকে বলা রইলো, কারণ আমার না খুশিতেই বেশি চোখের জল আসে। তো সবার এইটাই মনস্কামনা করতে গিয়ে আমার চোখ থেকে তখন জলটা বেরোচ্ছিলো আর কি, সেই জন্য তোমরা কেউ প্লিজ ভুল বুঝবে না যে ক্যামেরার সামনে কাঁদছি, আমি কাঁদতে চাই না। এগুলো লোকে হয়তো দুঃখের কথা ভেবেই কাঁদে, কিন্তু আমার খুশির কথা ভাবলেই, খুশির কথা, কারোর খুশি হলে, কারোর ভালো হলেই আমার বেশি কষ্ট হয় তখন আর কি, তখন বেশি কান্না পায়, তখন মনে হয় ভগবান যেন সত্যি যেন এভাবে ভালো রেখে দেয়, এরকমই মনে হয়। যাই হোক চলো, সকাল হয়ে গেছে, অনেকটা দেরিও হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এবার বেরোতে হবে। জানি না কি বলছি, আমি নিজেও জানি না, আর কবে এই বলা শেষ হবে তাও জানি না, ওই জন্য নিজস্ব ভয়েসটাই সব থেকে বেশি বেটার, এত এডিট করার ঝামেলাও থাকে না, এত ভাবতেও হয় না, এরকম আর কি। গলাটা প্রচুর ধরেছে, আজকের ভিডিও আজকের আপলোড করছি, এসে শ্যুট করছি, দুস ভয়েস দিচ্ছি, আজকের কী বার, বুধবার,
আর এখন বাজে 5:45, আর 5:45 সময় ভয়েস দিচ্ছি। এই ভয়েস 5:45 সময় ভয়েস দেবো, তারপরে গিয়ে আপলোড করতে যাব, তারপরে গিয়ে আবার কাজে যাব। আজকের থেকে একটা নতুন কাজ আছে, সেখান থেকে ফিরতে ফিরতে ওইরকম 11টা হয়ে যাবে, রাত 11টা। তো যাই হোক, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন একটা সেকেন্ডও বসে থাকতে চাই না, আর একটা সেকেন্ডও বসে কিছু নষ্ট করতে চাই না। হ্যাঁ, মানুষ পরের দিন সকাল হয়ে গেছে। তাহলে চলো আজকে সরস্বতী পুজো, তোমাদের সাথে কটা ঠাকুর শেয়ার করতে পারি সেটা দেখা যাক। জানি না কটা ঠাকুর শেয়ার করতে পারবো। এখন বেশিরভাগ সকালবেলা না, সবার ঘরে ঘরে পুজোগুলো হয়ে গেল। সকাল সকাল আমি আজকে একটু কাজল পরে নিয়েছি। সবার ঘরে ঘরের পুজোগুলোই আগে হবে, আর এমনি সব ফ্ল্যাটের, অ্যাপার্টমেন্টের, ক্লাবের এগুলোর পুজোগুলো একটু দেরিতে হবে। কারণ কি, ঘরে সবার কাজ থাকে, ওই জন্য সবাই উপোস থাকে। সকাল সকাল পুজোটা করে নিয়ে, পুষ্পাঞ্জলি দিয়ে নিয়ে তারপরে গিয়ে সবার নিজের কাজগুলো করে। তো চলে এসেছি কাজে। সরস্বতী পুজোর দিনে সব কী রান্না হয় দেখা যাক। কী আর হবে, খিচুড়ি, আলুর দম, বাঁধাকপি এসবই নিশ্চয়ই হবে। বিশেষ করে সরস্বতী পুজোর দিনে লোকে খিচুড়ি আর বাঁধাকপি এটাই মাস্ট খাবার হয়, আর এটাই বেশিরভাগ লোকেই খায়। যারা মানে নীতি, নিয়মকানুন, রিচুয়াল যারা জানে আর কি, তারা বেশিরভাগই খিচুড়ি, আলুর দম, বাঁধাকপি খায়। দেখতে দেখতে রাস্তার পাশে একটা পুজো হচ্ছে, এখানে একটা কোচিং সেন্টার ছিল, আর এখানে পুজোটা হচ্ছে। তো সেই জন্য ভাবলাম এখান থেকে একটা ভিডিও শেয়ার করি। এখন প্রায় 11টা, 11:30 বেজে গেছে। সারাদিন পরে এই মায়ের এই দর্শন পেয়েছি। সরি, 11:30 না, এটা 9টা, তখন 9:30, 9টা 9:30 বাজে। তখন এই মায়ের দর্শন পেয়েছি। তো সেই জন্যে ভাবলাম আবার এই রাস্তা থেকে যাবো কিনা তার ঠিক নেই। যদি না যাই তো চলো তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা সেরে নিই। তো সেই মতন নেওয়া। কি পুজো? তো কি পুজো? আগে লাইভ বন্ধ করো, কিচ্ছু এই যে এটা আমার একটা দিদি, কথা দিদি লাইভ চলছে। ঠিক আছে, তো আজকে কি পুজো বল? আজকে ভ্যালেন্টাইন্স। আজকে পুজো নেই? না, আজকে ব্ল্যাক ডে আছে, ওয়েডনেসডে আছে, ভ্যালেন্টাইন্স ডে আছে, আর সরস্বতী পুজো, যেটা সম্পান্তি আমাদের 5টা গিফট করেছে। আজকে কি পুজো? আজকে তুই চশমা পর, তুই চশমা পর। আজকে সরস্বতী পুজো প্লাস সম্পান্তির পুজো। আরে কিছু দেখতে পারবো না, এসে কথা বলুন। তুই কটা আঙ্গুল? আরে ক্যামেরা করবেন না। তুই কটা আঙ্গুল? নতুন ফোন কিনেছো? ওরে বাবা, তোর বাবার বিয়ে আজকে? লাইভ লাইভ। তোর বাবার বিয়েতে এরকম পাঞ্জাবি পরেছিস কেন? ডিজাইন। আপনার বাবার তো বিয়ে। দেখেছো বাচ্চাদের কথা, বাচ্চারা কিন্তু কেউ কিন্তু সরস্বতী পুজোর নামে কতটা ভক্তি জানি না। ভ্যালেন্টাইন্স ডের জন্য সবার খুব ভক্তি, যেটা আর কি মানে কি বলবো, কিছু বলার নেই। এটা জেঠুদের ফ্ল্যাটে এই পুজোটা হচ্ছে। তো আমি চলে যাচ্ছি এখানে আবার ঠাকুর প্রণাম করতে, যেহেতু জেঠুদের ফ্ল্যাটে ঢুকতে বেরোতেই দেখা যায়। আর বেশ সুন্দর জায়গায় প্রতিমার সিস্টেমটা করেছে আর কি, যেখানে সবার চোখ পড়বে। আর এখন চলে এসেছি লাস্ট বাড়ি, কাকিমাদের বাড়ি। কাকিমাদের ছেলে তো থাকে না, ও তো ব্যাঙ্গালোর থাকে, কিন্তু কাকিমা নিয়ম করে ছোটোখাটোর মধ্যে করে প্রত্যেক বছর ঘরের প্রতিমা আছে, ওটাকে নিয়ে টুকটাক করে পুজো করে আর কি। তো আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে আমি আর সেরকমভাবে পুজোর দিকে করতে পারিনি, কোথাও অঞ্জলিও দিতে পারিনি, আর কোথাও যেতেও পারিনি। তো কাকিমা বললো তুই চুপটি করে বস, এখানে বসে বসে দেখ। তো সেই জন্য আমি পিছন দিক থেকে একটু বসে বসে ভিডিও করার চেষ্টা করছি। আর সামনে ওই ফুলের ডিজাইনটা দেখো কি সুন্দর করে দিয়েছে, কি ভালো লেগেছে না? কারণ কি, রং করলে উঠতে টুটতে চাইবে না, সেই জন্য ফুল নিয়ে এসে 3 রকম ফুল নিয়ে এসে দিয়েছে। বেশ ভালো লাগছে তাই না ফুলের ডিজাইনটা? আর এই যে হলো পুচকেপাড়া মা সরস্বতী, এখানে সব ঠাকুরই আছে। তো যাই হোক, চলো এখন দেখে নেওয়া হলো। পুজো শেষ। আর এখন পুজো শেষ হয়ে গেছে, আমরা কিছুক্ষণ বাইরে বসে বসে কথা বলছিলাম। তারপরে গিয়ে কাকিমা প্রসাদও দিয়েছে। প্রসাদ যা খাওয়া হয় না, প্রসাদ খেয়ে পেট ভরে যাবে। দেখতে পাচ্ছ কত রকমের প্রসাদ খেয়ে পেট ভরে যাবে। তাই কাকিমার আমি করে তাই বলা বলি করছি, মানে সারাদিন কিছু না খেললেও চলবে, মানে এখানে 500 গ্রাম ফল আছে, এগুলো খেলেই হয়ে যাবে। আর খেতে হবে, কিছু করার নেই। এখন বিকেল অনেকটাই বাজে, এখন বাজে বিকাল প্রায় 4টে, 4:30 হবে। তো বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার জন্য, অনেকটা দূরেই যাবো, 1-1.5 ঘন্টা দূরে। জানি না কখন ফিরবো,
আর কটা হবে ফিরতে। তো চলো দেখা যাক। একজন বাড়ি যাচ্ছি, কোথাও ঘুরতে যাচ্ছি না, তো বেরিয়ে পড়েছি। খুব করে একজন ডাকছিল আর কি, এই জন্য বেরিয়েছি। দেখা যাক, জানি না কটার সময় আসবো। তো এখন রাত অনেকটাই বাজে, 12:30 বেজে গেছে রাত। তো আমি অনেক আগেই এসেছি, এসে বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম। তো ভাবলাম ভিডিওটা শেষ করব, তো তোমাদের সামনে একটু মুখ দেখিয়ে দিই। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা পুরান তাদের তো বলার কিছুই নেই, অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো। ঘুম চলে এসছে, ঘুমানোর অপেক্ষা, জানি না, কিন্তু ভিডিওটা এডিট করতে হবে। এখন অনেক কাজ বাকি, এখন 12:30 বাজে, অনেক দেরি।